হ্যালো বন্ধুরা, এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আচ্ছা, এটা কিন্তু রিফাইন তেল, ওই ভাজা তেলগুলো রেখে দিই তো, তার ওই তেলটাই দিয়ে দিলাম। এখানে লুচি বেলে নিয়েছি, লুচি ভাজছি। আমি একটু লুচিগুলো বড় বড়ই বেলি, আর গোল হয় না, এটা নিয়ে কেউ কিছু বলবেন না, ঠিক আছে? গোল হয় না, যেরম পারি সেরম করি, ঠিক আছে? দুপুরে তো রান্না করেছিলাম ডাল, পটল পোস্ত, আর এই যে লুচি। ডাল, পটল পোস্ত, আর কি কুমড়ো ভাজা, আর কি করেছিলাম, হ্যাঁ পটল আলু পোস্ত, ডাল আর কুমড়ো ভাজা, ওই দিয়ে খেয়েছি। বাট এখন আমার খেতে ইচ্ছা করছে লুচি। লুচি আর এখানে আলু কেটে নিয়েছি, কড়াইশুঁটি ছুলে নিয়েছি, এই যে এটা আটার বাটি, হ্যাঁ এই ময়দাটা মেখেছি সেই বাটি, ভাববেন না নোংরা। আর এখানে চপারে এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এই যে লুচিগুলো ফুলছে, দেখুন কি সুন্দর, বুঝেছেন? গোল বেলতে না পারলে কি হয়েছে, ফুলছে, দেখেছেন কি সুন্দর। আহা, গরম গরম লুচি আবার কি, সব কটা লুচি ফুলছে, দেখতে পাচ্ছেন? সব কটা লুচি ভাজা হয়ে গেছে, ফুলকো ফুলকো লুচি। এই তেলটা কমিয়ে নিয়েছি, এই তেলে এবার আলু দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজবো। মশলা বলতে কি কি দেবো সেটা তো দেখাবোই, এখন আলুগুলো ভেজে নিই ঝটপট করে। আলুগুলো নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি। ওই তেলেই হচ্ছে এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এই যে চপারে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, বেশি করে পেঁয়াজ দিচ্ছি, যেহেতু এটা কষা কষা আলুর দম করবো এর জন্য। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এই যে লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি, এর মধ্যে এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এনে রেখেছিলাম তাই সুবিধা হলো, তাই না? আদা পেস্ট, রসুন পেস্ট এগুলো থাকলে সুবিধা হয়। এর মধ্যে কড়াইশুঁটি, দুটো টমেটো দিয়েছি, টমেটো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে নুন দিলাম, যেহেতু আগে নুন দিয়েছিলাম ভাজার সময়, তাই। এবার সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো লাল লাল করে না করলে হবে। এবার এটাকে ভালো করে একটু কষাই, তাই না? দেখি বন্ধুরা মশলাটা কত দূর, একটু জল দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? ব্যাস, সাইড দিয়ে তেল ছেড়ে এসছে, দেখতে তো ও হোক, দেখুন অসাধারণ অসাধারণ। এবার এই আলু ভাজাগুলো দিয়ে দেবো এর মধ্যে, ভালো করে কষাবো। ও লোভনীয় লোভনীয়, আহা আহা, দেখুন ভালো করে কষিয়ে ঠসিয়ে তারপরে দেবো জল। আর এখানে তো লুচি ফুলকো লুচি একদম এরম হয়ে গেছে। যাই হোক, এটাই নিজের হাতে বানিয়ে খাচ্ছি, তাই না? নিজে কাজ করলে সব করে খাওয়া যায়, কে কি বললো ওসব যায় আসে না। আপনাকে কেউ কিছু বললে এটা এরম ঝেড়ে ফেলে দেবেন, কেন আপনাকে কেউ খাওয়াবে না, আপনার সন্তানকে কেউ খাওয়াবে না। যারা বলবে তারা একদম জব্বস্বরে থালা সাজিয়ে খেয়ে নেবে, ঠিক আছে? তো কাউর কথা কানে নেবেন না, তাতে কেউ আশেপাশের হোক কি নিজের লোক হোক, যা এরম ঝেড়ে ফেলে দেবে। আর এই কান দিয়ে ঢুকাবেন, এই কান দিয়ে বের করে দেবেন। নিজে কাজ করলে ভালো মন্দ খেতে পারবেন। আপনি মাথায় রাখবেন, আপনার যদি সন্তান থাকে তাকে খাওয়াতেও পারবেন, তাকে পড়াশোনা করাতেও পারবেন। যাই হোক, নিজের হাতে গরম গরম ফুলকো লুচির সাথে আলুর দম, খাবারটা আজকে রাত্রে জমে যাবে। তো কে কে খাবেন দেখুন, আলুর দমটা জাস্ট ফটাফটি হয়েছে। এবার এটা একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। কে কে খাবেন চলে আসুন। তাহলে আজকের জন্য টাটা বাই বাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে লাইক করে কমেন্ট করে জানাবেন। আপনারা রাত্রিরে কি খেয়েছেন সেটাও জানাবেন। তাহলে টাটা বাই বাই।
আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না। নিজের হাতে বানানো ফুলকো ফুলকো লুচি সঙ্গে আলুর দম। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন।